পৃথিবীর মানুষ, আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জগতে যা কিছু আছে আমি খোদা বানিয়েছি সবকিছু তোমাদের জন্য। ये चंद्र, ये सूर्य, ये ग्रह, ये नक्षत्र, ये आसमान, ये जमीन, যা কিছু দুনিয়াতে তৈরি হয়েছে সবকিছু মানব জাতির জন্য। কিন্তু এই মানুষ কি কোনো সময় আল্লাহকে জিজ্ঞাসা করেছে যে ও আল্লাহ, আমরা তৈরি হয়েছি কার জন্য? তুমি তো যা কিছু তৈরি করেছো সবকিছু আমাদের জন্য, আমরা তৈরি হয়েছি কার জন্য? আল্লাহ পাক বলছেন আমি সারা জগৎ তৈরি করেছি তোমাদের জন্য। আর ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানব জাতিকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ, সব আমাদের জন্য আর আমরা আল্লাহর ইবাদতের জন্য, তাই তো? ইবাদত শুধু কেবলমাত্র পৃথিবীতে আমরা করি তা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমে বলছেন তুসাব্বিহু লাহু আস-সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, ये सब तो आसमान, ये जमीन এবং যা কিছু আছে এর মাঝখানে প্রত্যেকই খোদার উপাসনা করে। শেষে আছে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু জগৎবাসী মানুষ তোমরা তাদের ভাষা বুঝতে পারো না। জিকির করে প্রত্যেকই আল্লাহর। এবার আসুন আগের দিকে একটা জিনিস বোঝাই। দুনিয়াতে শ্রেষ্ঠ উম্মত কারা বলুন তো? শ্রেষ্ঠ কারা? মাশাআল্লাহ, উম্মতে মুহাম্মাদি হলো শ্রেষ্ঠ উম্মত, তাই তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলো শ্রেষ্ঠ। কোরআনে কারীমের অন্য একটা আয়াতে আছে ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল সম্প্রদায়, উযকুরু নি'মাতি, তোমরা আমার নেয়ামতকে স্মরণ করো। কোন নেয়ামত? আল্লাতী আনআমতু আলাইকুম, যা আমি দিয়েছি তোমাদেরকে, ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং আমি তোমাদেরকে বানিয়েছি যুগশ্রেষ্ঠ উম্মত। এই কথা আল্লাহ কাদের বললেন? বনি ইসরাইল সম্প্রদায়কে। অথচ সারা দুনিয়ার কোরআন হাদিস সব জায়গায় লেখা আছে আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। তাহলে দুই রকম কথা হলো না? আসুন বুঝিয়ে দিই। পরীক্ষার রেজাল্ট হয়েছে, রেজাল্টের দিন দুটো ছেলে হাতে মার্কশিট নিয়ে স্কুল থেকে বের হচ্ছে। এ বলছে আমি ফার্স্ট হয়েছি, ও বলছে আমি ফার্স্ট হয়েছি, দুজন একই দাবি। বাইরে যে লোকটা ঘুগনি বিক্রি করে, চাটনি বেচে, ঝালমুড়ি দেয়, ও বলছে এই চুপ কর, তোদের দুজনের মধ্যে যে কোনো একজন মিথ্যা কথা তো অবশ্যই বলছিস, দুজন ফার্স্ট কি করে হয়? ফার্স্ট যে কোনো একজন হবে, দুজন তো হতে পারে না। আমি বললাম শোনেন, দুজনের দাবি সঠিক, একটু ব্যাখ্যার দরকার। দুজনেই ফার্স্ট হয়েছে, মিথ্যা কেউ বলেনি। ও জিজ্ঞাসা করছে মাওলানা আহমদ রাজা হবে কি করে? আমি বললাম শোনেন, দুজন দাবি করছে আমরা ফার্স্ট হয়েছি, ব্যাখ্যা করলেই হয়ে যাবে। একজন আপন ক্লাসে ফার্স্ট হয়েছে, আর একজন অল ওভার স্কুলে ফার্স্ট হয়েছে। ফার্স্ট দুজনেই, কেউ মিথ্যা বলেনি। একজন আপন ক্লাসে ফার্স্ট, একজন পুরো স্কুলে ফার্স্ট। তো এক জায়গায় আছে উম্মতে মুহাম্মাদি উত্তম, আরেক জায়গাতে আছে বনি ইসরাইল সম্প্রদায় উত্তম। এই দুটো আয়াতকে নিয়ে যারা কোরআনের তাফসীর করে তাদের সামনে যদি রেখে জিজ্ঞাসা হয় যে কোনটা আসল কোনটা কি, তারা উত্তর দিবে আই ফি জামানিহিম, বনি ইসরাইল সম্প্রদায় আপন যুগে শ্রেষ্ঠ, আর উম্মতে মুহাম্মাদি আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সর্বযুগে শ্রেষ্ঠ। বেশক নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকি আলা হযরত উলামা আহলে সুন্নাত জনাব মাওলানা মুফতি মুনাজ্জির আহলে সুন্নাত আহমদ রজা সামদানি সাহেব কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বনি ইসরাইল সম্প্রদায় কেবলমাত্র আপন যুগে ফার্স্ট হয়েছে, আর উম্মতে মুহাম্মাদি দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত সর্বযুগে ফার্স্ট হয়েছে। চলুন একটু আগের দিকে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল উমামি হাত্তা তাদখুলা উম্মাতাক ওয়া মুহাররামাতুন আলাল আমবিয়া'i হাত্তা তাদখুলাহা। নবী, এ বাবা আওয়াজটা কি হলো? নবী
আল্লাহর জান্নাত, আচ্ছা মিডিয়াম রাখো তাহলে হবে। আল্লাহর জান্নাত, আরেকটু দাও আরেকটু দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আমবিয়া হাত্তা তাদখুলাহা। আমার জান্নাতে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কোন নবী ততক্ষণ প্রবেশ করবে না যতক্ষণ নবী তুমি তাতে প্রবেশ না করো। আর আমার জান্নাত আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীর উম্মতির উপরে হারাম থাকবে যতক্ষণ তোমার উম্মতি জান্নাতে প্রবেশ না করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আগে যাবে কে? উম্মত মুহাম্মদী আগে যাবে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জিজ্ঞাসা করছে, আল্লাহ তোমার দরবারে প্রিয় কে, তোমার দরবারে রেসপেক্টেড কে, তোমার দরবারে মহাসম্মানী কে, তোমার দরবারে কার মান উঁচু? দুনিয়ার কোন হাদিসে বা কোরআনের কোন আয়াতে কি এমন আছে, কোন আয়াতে বা কোন হাদিসে কি এমন আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে শোনেন, আওয়াজ পাচ্ছেন তো? জি জি ঠিক আছে বাবু। দেখো আসলে হয় কি, যারা সুর দিয়ে বলে তো ওরা এইভাবে করে পারে। আমাদের আসলে আলোচনা এরকম হয় তো এইভাবে করে হয় না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা থাকো, অসুবিধা নেই ইনশাআল্লাহ, আমি ম্যানেজ করে নেব। ঠিক আছে শোনেন, দুনিয়ার কোন আয়াতে বা পৃথিবীর কোন হাদিসে কি এমন কথা লেখা আছে যে আল্লাহ পাক শুধু আরবের লোককে ভালোবাসে, ভারতের লোককে ভালোবাসে না? এমন কি আছে কোন জায়গায় লেখা? না। কোন হাদিসে কি এমন আছে যে কেবলমাত্র হিন্দুস্তানের লোককে আল্লাহ ভালোবাসে, পাকিস্তানের লোককে ভালোই বাসে না? আছে এমন? না। কোন জায়গায় কি এমন কথা আছে যে কেবলমাত্র আমেরিকার ফর্সাগুলোকে আল্লাহ পছন্দ করে, আফ্রিকার কালোগুলোকে ভালোবাসে না? এমন কি আছে? কোন জায়গায় কি এমন আছে যে কেবলমাত্র ধনীগুলো আল্লাহর কাছে প্রিয়, গরিবদের কোনো সম্মান নেই? আছে কি? না। তো আল্লাহকে জিজ্ঞাসা করছে, আয় আল্লাহ তোমার দরবারে উত্তম কে, তোমার দরবারে সম্মানী কে, তোমার দরবারে কার মান উঁচু? আল্লাহ পাক বলছেন, আমার কাছে না আছে দেশ, না রাষ্ট্র, না রাজ্য, না শহর, না গ্রাম, না রং, না ধন সম্পদ। আমি খোদা এগুলো দেখি না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার দরবারে সেই উত্তম বা তার সম্মান বেশি যার তাকওয়া হবে বেশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার তাকওয়া ভালো সে আমার দরবারে ভালো, বাড়ি যেখানেই হোক। এটা আমার দেখি না আমি। শোনেন, সুন্নিদের আহলে সুন্নাতের মানুষদের নিয়ম একটা আছে। কি নিয়ম জানেন আমাদের? আমরা কোন সময়ের জন্য মালের ব্র্যান্ড দেখি না, আমরা কোয়ালিটি দেখি। ব্র্যান্ড যেখানকার হোক, কোয়ালিটি ভালো হলে আমরা নিয়ে নিই, আর যদি কোয়ালিটি খারাপ হয় আমরা নিই না। আবু জাহেল কোথাকার ব্র্যান্ড ছিল? আরবের ব্র্যান্ড, নবীর বাড়ির কাছের ব্র্যান্ড। আমরা সেটাকে নিয়েছি কি? আবু জাহেলকে পায়ের ঠকরে উড়িয়ে দেয় সুন্নিরা। আবার মক্কায়ও বাড়ি নয়, মদিনায়ও বাড়ি নয়, আরব দেশের লোক নয়। পারস্যের বেলাল মক্কারও ছিল না, মদিনারও ছিল না, মেড ইন পারস্য ছিল। কিন্তু নবীর সঙ্গে সুসম্পর্ক রাখার কারণে আমরা তাকে মাথার তাজ বানিয়ে রেখে দিই। সুবহানাল্লাহ। আমাদের কাছে নিয়ম হলো এই, ব্র্যান্ড যেমন হোক না কেন, যদি কোয়ালিটি ঠিক থাকে আমরা সেটাকে কবুল করি। আরে জান্নাত যাওয়ার জন্য মক্কাতে বাড়ি হওয়া শর্ত নয়, জান্নাত যাওয়ার জন্য মদিনাতে বাড়ি হওয়া শর্ত নয়, বরঞ্চ জান্নাত যাওয়ার জন্য মক্কা মদিনার মুস্তাফার সঙ্গে সম্পর্ক রাখা জরুরি। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারা রিসালাত, মাসলাকি আলা হযরত, উলামা আহলে সুন্নাত, মুনাজির আহলে সুন্নাত। আচ্ছা এবার শুনুন, যদি আমলই আল্লাহর কাছে প্রিয় হবে, যার তাকওয়া উত্তম সে আল্লাহর কাছে যদি প্রিয় হয়, তাহলে এখন জানতে চাইছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত কত ছিল? হায়াতে জাহিরি কতটা? মাত্র 63 বছর। এখন তার উম্মতি আমাদের হায়াত সমাজে কমে গিয়েছে।
দেখবেন আমাদের সমাজে 60, 70, 80, 90, 100, 110, 120 লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আগের যুগের নবীদের হায়াত লম্বা ছিল, তাদের উম্মতিদের হায়াতও লম্বা ছিল। তো আল্লাহকে জিজ্ঞেস করছে, হে আল্লাহ, আমাদের হায়াত দিয়েছো মাত্র 40, অন্য একজনকে দিয়েছো তুমি 400, তো আমি 40 বছরের জীবন নিয়ে 400 ওয়ালাকে আমল দিয়ে কভার করব কি করে? একজন বের হয়েছে মোটরসাইকেল নিয়ে, মোটরসাইকেল ওয়ালাকে ধরার জন্য বের হয়েছে একজন টোটো নিয়ে, তো টোটো ওয়ালা মোটরসাইকেলকে ধরতে পারবে? শিওর তো হবে না। আরেকজন ছেলে বের হয়েছে কেটিএম মোটরসাইকেল নিয়ে, আর ওকে ধরার জন্য বের হয়েছে বাজাজ প্লাটিনা নিয়ে, তো প্লাটিনা ওয়ালা কি কেটিএম কে ধরতে পারবে না? কেন? যে গাড়ির সিসি বেশি থাকে, হর্স পাওয়ার বেশি হয়, ও দ্রুত পালাতে পারে, ভাগতে পারে। আমি আল্লাহকে বলছি, ও আল্লাহ, তুমি কাউকে দিয়েছো 400 বছরের জীবন, আর আমাকে দিলে মাত্র 40, তো আমি 40 সিসি নিয়ে 400 সিসির সঙ্গে লড়বো কি করে? আল্লাহ পাক বলেন, শোনো, আমি তোমাদেরকে 12টা মাস দিলাম, এই মাসের শেষে একটা মাস রাখলাম যার নাম হলো রমজান। এই মাসে একটা করে আমল করবে, 70টা করে আমল খাতাতে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু ফের খোদাকে প্রশ্ন করছে, আয় খোদা, কাউকে দিয়েছো 700 আর আমাকে দিলে 70, এই 70 নিয়ে ওকে ধরবো কি করে? আমি হুজুরকে দিলাম 700 টাকা, বললাম হুজুর আপনি যা ইচ্ছা আনেন কিনে, উনি আনলেন। আর এই ভাইকে দিলাম 70 টাকা, দিয়ে বললাম তুই কিনে আন, হুজুর যা যা নিয়ে এসেছে। ও বলছে, হুজুর হবে কি করে? ওনাকে দিয়েছিলেন 700 টাকা, আমাকে 70 টাকা, যদি তাই তাই আনতে হতো, চুরি করা ছাড়া কোনো উপায় নেই। হবে না তো, 770 হয়। আমি আল্লাহকে বলছি, ও আল্লাহ, কাউকে দিয়েছো তুমি 700 আর আমাকে 70, তো আমি আমলের দিকে আগাবো কি করে? আল্লাহ পাক বলেন, তোমাদের নাম হলো উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদের জন্য কিছু বোনাস পয়েন্ট রেখে দিয়েছি। এই রমজান মাসের শেষ 10টা রাতের মধ্যে একটা বিজোড় রাত রাখলাম, যার নাম হলো লাইলাতুল কদর। আরে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর, এই এক রাত্রির আমলকে আমি আল্লাহ 1000 মাসের চাইতে ভারী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা দুনিয়ার লোক 1000 মাস আমল করে যা না করতে পারবে, তোমরা একটা রাত জাগরণ করলে ওর চাইতে ভারী আমল করতে পারবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আমরা জীবিত না মৃত? জীবিত। মরতে হবে না? হবে না? হবে, শিওর। তো ফের আল্লাহকে জিজ্ঞেস করি, আসুন আজকের শুধু বক্তব্য শুধু জিজ্ঞেস করা করি। ফের আল্লাহকে জিজ্ঞেস করছি, আল্লাহ, তুমি যখন হায়াত দিলে, মওতের পুলিশ ফের পিছনে লাগিয়ে দিলে কেন? হয় আসতাম না, আসলাম তো ফের যাবো কেন? হয় হায়াত দিতে শুধু নয়, শুধু মওত, ফের আসলাম, ফের যেতে হবে কেন? আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মওতকে এই জন্য সৃষ্টি করেছি যে পৃথিবীতে তোমাদেরকে লাইফ নামের অ্যাডমিট কার্ড দেব, জীবন নামের একটা অ্যাডমিট কার্ড হাতে দেব, আর কিয়ামতের দিনে পরীক্ষার রেজাল্ট চেক করব, তোমরা হিস্টরিতে কত পেয়েছো আর ম্যাথে কত পেয়েছো, অঙ্কের নাম্বার কত ছিল আর ইতিহাসের নাম্বার কত ছিল। তার মানে কি, ভালোর দিকে নাম্বার কত পেয়েছো আর মন্দতে নাম্বার কত পেয়েছো, এই দুটো জিনিস চেক করার জন্য আমি খোদা হায়াত আর মওতের সিস্টেমকে তোমাদের সামনে চালু করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মরতেই তো হবে। আচ্ছা, প্রশ্ন হলো এই, আমাদের সমাজে বেশ কিছু যুবক, ইয়ং জেনারেশন এডুকেটেড, তাদের দাবি হলো এই যে হুজুর, যে যা করছে করুক, মুখ খোলার কোনো দরকার নেই। আমার আপনার কি কাজ বলুন তো? ভালো কাজের সঙ্গে যুক্ত থাকি আমরা, আর খারাপ কাজ হলে তার বিরুদ্ধে আন্দোলন করি আমরা, যেটা চলবে না, এটা ঠিক নয়। এটাই তো কোরআন তাই বলছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশে সঙ্গ দিতে হবে, খারাপ কাজের নিষেধেও সঙ্গ দিতে হবে। এদের দাবি হলো এই, হুজুর যে যা করছে করুক, আমাদের বলার দরকার নেই, যাই তাই করে নিজেরা নিজেদের জীবনটাকে শান্তির মতো কাটিয়ে চলে যেতে পারলেই হলো। আমি বললাম, শোনেন, একটা 3 তলা জাহাজ পানি দিয়ে ভাসছে,
তিনতলা জাহাজ। এই জাহাজের উপর তলাতে বেশ কিছু লোক ছিল, এই হুজুরের মতো লোক, আমার মতো, আপনাদের মতো দু চারটে লোক ছিল উপর তলাতে একদম, যাদের কাজ হলো ভালো কাজের আদেশ করা, খারাপ কাজের নিষেধ করা। জাহাজের মাঝখান তলাতে বেশ কিছু লোক ছিল যাদের দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। ইউটিউব আর ফেসবুক, ফ্রি ফায়ার আর পাবজি যে যা করছে করুক, আমার দেখার দরকার নেই, হলো। আর জাহাজের নিচু তলাতে বেশ কিছু যুবক ছিল যারা শ্রমিক শ্রেণীর, এক দেশ থেকে পাড়ি দিয়ে আরেক দেশে যাচ্ছে কাজ করার জন্য। 3 দিন 3 রাত জাহাজ পানিতে ভাসবে, 3 দিন 3 রাত জাহাজ পানিতে ভাসবে। ওদের কাছে বালতিও ছিল, ওদের কাছে দড়িও ছিল, বালতিও ছিল, দড়িও ছিল। বালতিতে দড়ি বেঁধে সমুদ্র থেকে পানি তুলছে গোসলের জন্য, ওযুর জন্য, কাপড় ধোয়ার জন্য, রান্না করার জন্য। কিন্তু চলন্ত জাহাজ থেকে পানি তোলার ফের বড় সমুদ্র থেকে একটু কষ্টের বিষয়। ওদের যে হেডমিস্ত্রি ছিল ও বলছে, আরে এত কষ্ট না করে ব্যাগে তো সেনিও আছে, হাতুড়িও আছে, জাহাজের তলায় একটা ছোট ফুটো করে নে, পানি এখানে সহজে পেয়ে যাবে। বালতিরও দরকার হবে না, দড়িরও দরকার হবে না। তখন হেডমিস্ত্রির হুকুম কে শুনবে না? সবাই শুনবে। সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে ওরা হাতুড়ি আর সেনি নিয়ে ঠক 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 শুরু করে দিয়েছে। উপর থেকে আমরা দৌড়ে নামছি, ইনকিলাব জিন্দাবাদ, যা হবে হোক, জাহাজ ফুটো করতে দেব না। এরা বলছে, হুজুর আপনাদের কি মাথা খারাপ হয়ে গেল? আপনারা তো 3 তলায় বসে আছেন, চিন্তা কি? যারা ফুটো করছে ওরা মরবে, আমাদের কোনো চাপ নেওয়ার দরকার নেই। এ কথা কি ঠিক হলো? জাহাজ যখন ডুববে, শুধু নিচু তলা ডুববে না, পুরো জাহাজটাই ডুববে। তো সমাজে যদি আগুন লাগে, পীর সাহেবের, মুফতি সাহেবের ঘর বাদ যাবে না, ওতেও আগুন লেগে যাবে। আর পানি ঢালার মুরিদ যদি বেশি থাকে, পুরো আগুন না লাগলেও ধুলো ধোঁয়া অবশ্যই কিন্তু লাগবে। ও পৃথিবীর মানুষ, যদি ভালো কাজের আদেশে খারাপ কাজের নিষেধে আমরা মুখ না খুলি, এই সমাজ আস্তে আস্তে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। এই সমাজে আলো বলে কিছু খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। সেই জন্য আমাদেরকে সব সময়ের জন্য ভালো কাজের আদেশেও যুক্ত থাকতে হবে, খারাপ কাজ দেখলে প্রতিবাদও করতে হবে, অন্যথায় এই সমাজ অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে। এই সমাজে আলো বলে আর কিছু খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, মওত শুনুন একটু। মওত কাকে বলে? মওতের হাকিকত কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা তো হায়াত আর মওতকে তৈরি করলেন। মওত কাকে বলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একসঙ্গে 70টা তলোয়ার, কটা তলোয়ার? 70টা তলোয়ার যদি নিয়ে কোনো একটা জায়গাতে আঘাত হানা হয়, যতটা ব্যথা হবে মওত তার থেকেও অনেক কঠিন। আল্লাহু সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অন্য হাদিসে আছে, একসঙ্গে 300 খানা তলোয়ার নিয়ে যদি কোন একটা জায়গার উপর আঘাত হানা হয়, যতটা ব্যথা হবে মওত তার থেকে অনেক গুণে শক্ত। উদাহরণ কেমন হবে জানেন? কুল গাছ বুঝেন? এতে কি বলে? বোর গাছ না কুল গাছ? আচ্ছা, কুল বোর সবই বলে। কুল গাছের ডালে কাটা থাকে না? একটা কুল গাছের ডাল কেটে রাস্তার উপরে ফেলে দেন, আর ওইটার উপরে একটা ভিজা গামছা যদি শুকানোর জন্য দেওয়া হয়, ভিজা গামছা, আর 10 মিনিট পরে যদি গামছাটা টানা হয়, কি হাল হবে? ছিঁড়ে যাবে, ফেটে চৌচির হয়ে যাবে, সুতো আর সুতোর জায়গায় থাকবে না। একবার রাতের অন্ধকারে চিন্তা করে দেখবেন, কুল গাছের কাঁটার উপরে গামছা রাখা হয়েছিল মাত্র 10 মিনিট। 10 মিনিট পরে যদি গামছা টানার পরে গামছার এই হাল হয়, আপনার দেহের মধ্যে আত্মা রাখা ছিল কারো 40 বছর, কারো 60 বছর, কারো 90, কারো 100। তো চিন্তা করে দেখুন, মালাকুল মওত যখন দেহ থেকে আত্মাকে টেনে বের করবে, আপনার দেহের কি হাল হবে, আপনার আত্মার কি হাল হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এর আরেকটা উদাহরণ কিন্তু আমার কাছে আছে, সে উদাহরণটা শুনলে ইনশাআল্লাহ মনে আনন্দ আসবে। কি উদাহরণ? মায়েরা বাড়িতে
রুটি করার জন্য আটা বের করে না, আটা খামির করে। তো আটা খামির করতে করতে মাঝে মধ্যে আটার মধ্যে দাড়ির চুল, মাথার চুল বা পাটের ফেসে দেখতে পাওয়া যায়। মায়েরা কি করে, দুটো নখ এমনি করে দিয়ে টুক করে টেনে বের করে নেয়, তাই তো? তো আটা থেকে যখন চুল বের করা হয়, আটায় কোনো আঘাত হয় না, চুলে কোনো কষ্ট হয় না। তবে যুব পৃথিবীর মানুষ শোনো, কাঁটা গাছের উপরে গামছার উদাহরণ হলো কাফেরের মত, মুমিনের নয়। এটা কাঁটা গাছের উপরে গামছা হলো কাফেরের মত, মুমিনের মত হবে কেমন? তা বলছে যেমন আটা থেকে চুল বের হয়ে গেলে আটা টের পায় না, চুলও টের পায় না, তো মুমিনের দেহ থেকে যখন মালাকুল মউত আত্মা বের করে নেবে, মুমিনের দেহ টের পাবে না, মুমিনের আত্মাও টের পাবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উলামা আহলে সুন্নাত জনাব আল্লামা মাওলানা মুফতি আহমদ রজা সামদানি সাহেব কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কিন্তু শর্ত হচ্ছে ঈমানদার হতে হবে, শর্ত হচ্ছে ঈমানদার হতে হবে। আসুন একটু আগে, মওত কাকে বলে? রাসূলকে জিজ্ঞেস করছি, হুজুর মওত কি? রাসূল উত্তর দিচ্ছেন, তুহফাতুল মুমিনে আল মওত, মওত হলো মুমিনের জন্য একটা গিফট বা উপহার। আচ্ছা, কেউ যদি বাড়িতে উপহার নিয়ে আসে, গিফট নিয়ে আসে, খাবার নিয়ে আসে, তো আমরা দুঃখ পাই না আনন্দ পাই? আনন্দ হয়। গিফট যদি কেউ পায় কষ্ট হয় না আনন্দ হয়? আনন্দ হয়। নবীকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, মওত যদি গিফট হবে, উপহার হবে, উপঢৌকন হবে, তো এর দ্বারাতে আনন্দের কি আছে সেটা আমরা জানতে চাই। একটা উদাহরণ নেন। মাঝখানে একটা ছোট্ট নদী, ঠিক আছে? নদীর ওই পারে একজন দাঁড়িয়ে আছে, নদীর এই পারে একজন দাঁড়িয়ে। দূর থেকে কথা হলো, আসসালামু আলাইকুম। বলছে ওয়ালাইকুম আসসালাম। ভাই কবে এসেছো বাড়ি? বলছে আমি সুরাটে থাকতাম, এই তো 1 মাস হলো বাড়ি এসেছি। আর তুমি? তো বলছে আমার তো 3 মাস আসা হয়ে গেল, কেরালায় ছিলাম, কাজ এখন মন্দা আছে, চলে এসেছি বাড়ি। তো ভাই 6 মাস পরে সাক্ষাৎ হলো, মাঝখানে তো দেখতে পাচ্ছি পানি, তুমি আছো ওই পারে, আমি এই পারে, শুধু দূর থেকে সালাম হবে নাকি হাতে হাতে একটু মুসাফাও হবে, বুকে বুকে একটু মিলবো? বলছে ভাই হওয়ার তো সবই ইচ্ছা, মাঝখানে তো পানি। বলছে তুমি একটু আগের দিকে হাঁটো, আমিও একটু হাঁটছি, সামনে গিয়ে একটা ব্রিজ পাওয়া যাবে, তুমিও 10 ধাপ আগিয়ে আসবে, আমিও 10 ধাপ আগিয়ে যাব, সালামও হবে, কথাও হবে, সিনা সিনাতে মিলেও নেব। আমার রাসূল বলছেন, ইন্নামাল মাউতু জাসরুন, মওত হলো একটা সেতুর নাম, মওত হলো একটা ব্রিজের নাম। এই মওত নামের সেতু পার করার পরে উম্মতির সঙ্গে নবীর সাক্ষাৎ হয়ে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মওত নামের সেতু পার করার পরে উম্মতির সঙ্গে নবীর সাক্ষাৎ হয়ে থাকে। আসুন, বুখারী শরীফ কিতাবুল জানায়েজ একটা হাদিস আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের মাইয়াতকে কবরে শোয়ানো হবে, আতাহু মালাকান, 2 জন ফেরেশতা কবরে উপস্থিত হবে। ওয়া ইউকঈদানিহি, এই 2 জন ফেরেশতা খুব আলতো ভাবে আস্তে করে মুহাব্বতের সঙ্গে লাশটাকে উঠিয়ে বসাবে। তারপরে জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল, এই নূরানি শাকলওয়ালা ইনসান সম্পর্কে দুনিয়াতে তোমার কি ধারণা ছিল বলো। নবীকে দেখে জিজ্ঞাসা হবে, এই নূরের মতো দেখতে লোকটা সম্পর্কে তোমার কি ধারণা ছিল বলো। হাদিসে আছে, ইযা কানা রাজুলু মুমিনান, লোকটা যদি মুমিন হয়, মুসলমান হয়, ঈমানদার হয়, লোকটা কি উত্তর দিবে? হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে ইনি তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ওয়া ইযা কানা রাজুলু কাফিরান, লোকটা যদি কাফের হয়, মুমিন না হয়, ঈমান না থাকে, কি উত্তর দিবে? হা হা লা আদরি, সরি সরি আই ডোন্ট নো, সরি সরি আই হ্যাভেন্ট নলেজ অ্যাবাউট দিস পার্সোনালিটি, এনার সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, আমার কোনো ধারণাই নেই। ফেরেশতারা ডান দিককার যে লোকটা সঠিক উত্তর দিয়েছে ওর হাত ধরে বলবে, অনজুর ইলা মাকাদিকা মিনান নার, এই বান্দা পাস তো করে গেছিস,
বাম দিকে তাকা, একবার ফেল করলে কি হতো? বলছে তাকা এদিকে, দেখছে জাহান্নাম। তা বলছে অনজুর ইলা মাকাদিকা মিনান নার, ওই দেখ তোর জন্য জাহান্নামের দরওয়াজা খোলার কাজ চলছিল। কাদ আবদালাকাল্লাহু মাকানাকা মিনান নারে ইলাল জান্নাহ, নবীর নূরানি চেহারা চিনতে পারার কারণে আল্লাহ জাহান্নামের তালা দিয়ে জান্নাতের দরওয়াজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলুন, কবরে প্রশ্ন একই হলো, দুজনের রাস্তা দুদিকে হলো। একজন চিনতে পারলো তো জান্নাত খুললো, চিনতে পারলো না তো জাহান্নাম খুলে গেল। তো সুন্নিরা এ দাবি তো করে না যে তোমাদের 5 বিঘা জমি আমাদের ইমাম সাহেবের নামে লিখে দাও, এ কথা কেউ বলেন আপনারা? না, তোমাদের জমির রেকর্ডগুলো আমাদের মুফতি সাহেবের নামে দিয়ে দাও, এ কথা নয়। আমাদের দাবি তো এতটুকুই, সুন্নিদের দাবি তো এতটুকুই, যদি মানতে হয় তাকে মানো, চিনতে হয় তাকে চেনো। যাকে চিনতে পারলে জাহান্নাম হারাম হয়ে গিয়ে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি চিনতে হয় তাকেই চেনো, মানতে হয় তাকেই মানো। যাকে মানলে জান্নাতের দরওয়াজা খুলে যায়, জাহান্নামের দরওয়াজা বন্ধ হয়ে যায়। শোনেন, নবীর জিকির এ জগতে হচ্ছে, কবরেও হবে, কিয়ামতের দিনেও হবে, জান্নাতেও হবে। এমন কি নবীর নাম জাহান্নামেও চলবে, নবীর জিকির জাহান্নামেও চলবে। কি করে? শুনেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার, কিয়ামতের দিনে কাফেরদের চেহারাগুলো মাছ ভাজার মতো উল্টে উল্টে পাল্টে পাল্টে যখন জাহান্নামের আগুনে জ্বালানো হবে, কি বলবে তারা? ইয়া লাইতানা, হায় আফসোস, আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূল, যদি আমরা আল্লাহর হুকুম মানতাম আর নবীর আদেশ শুনতাম, এই জায়গায় আমাদের আসতে হতো না। জান্নাতওয়ালারা জান্নাতে যাবে, এসির মতো ঠান্ডা ঠান্ডা হাওয়া আসবে, তারা বলবে আলহামদুলিল্লাহ, নবীকে মেনেছিলাম ওই জন্য এই ঘর পেয়েছি। জাহান্নামওয়ালারা জাহান্নামে গিয়ে যখন এসি পাবে না, হিটারের গরম গরম হাওয়া, কি বলবে? হায় আফসোস, নবীকে মানিনি ওই জন্য এই জায়গা পেলাম। এখানেও নবীর নাম, ওখানেও নবীর নাম, পার্থক্য এতটুকু, জান্নাতওয়ালারা আনন্দে নবীর নাম নিবে, জাহান্নামওয়ালারা নিরানন্দে নবীর নাম নিবে। কিন্তু নবীর নাম ছাড়া দুনিয়াতে কোনো জায়গাই থাকবে না, নিতেই হবে। এরা আনন্দে নিবে, ওরা নিরানন্দে নিবে, কিন্তু নবীর নাম ওদের নিতেই হবে। সেই জন্য তো আহলে সুন্নাতের আলেমরাই দাবি করে যে পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার আগে যত পারো প্রিপারেশন নাও, কেউ মানা করবে না। কিন্তু পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার পরে যত কান্না করো, ফয়েকার ল কিন্তু পাশে পরিবর্তন হবে না, ফয়েকার লই থাকবে। তাই তো ইমাম লিখছেন, আজ ले उनकी पनाह, आज मदद मांग उनसे, फिर ना मानेंगे कयामत में गर मान गया। मानते হয় আজ মানো, স্বীকার করতে হয় আজ স্বীকার করো। কিয়ামতের দিনে ফেরেশতাদের হাতে ডান্ডা দেখে মানি মানি করলে কিন্তু মামলা ঠান্ডা হবে না। যা করতে হবে আজ করতে হবে, তাই না? তারপরে শোনেন, সামনে আসছে না রমজান, সামনে আসছে রমজান। রমজানে কেউ 8, কেউ 8, কেউ 8, কেউ 20 তারাবি। শেষ হয়ে যাবে, চিন্তা নেই। আচ্ছা ঠিক আছে, শীত অনেক পড়ছে, হ্যাঁ ইনশাআল্লাহ কষ্ট দেব না, আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। শুনেন, কেউ 8, কেউ 20। তো বিষয় হচ্ছে এই, কিয়ামতের দিনে যদি আল্লাহ বলে যে 8 রাকাত তারাবিটা ঠিক ছিল, তা আপনারা কি করবেন? পস্তাবেন নাকি কেউ? বাহ মাশাআল্লাহ, দেখেন তো উত্তর। যদি আল্লাহ বলে যে কিয়ামতের দিনে যে 8 রাকাত তারাবিটা ঠিক ছিল,
সুন্নিরা পস্তাবে না, আনন্দে থাকবে। ফেরেশতাদের কি বলবো, আমাদের 20-র মধ্যে 8 তারাবির খাতায় জমা করো, বাকি 12 নফলের খাতায় জমা করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকি আলা হযরত। আর যদি আল্লাহ বলে 20 রাকাতটাই ঠিক ছিল, 8 রাকাত ওয়ালা ভাইরা কি করবে? দুটো অপশন, আল্লাহকে বলবে আল্লাহ আর একবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও, 12 রাকাত পড়ে আসি। আর যদি যেতে না দাও তো হানাফি ভাই তোমরা কি ধার দিবা? তো দুটো অপশনই হবে না। আমরা বলবো যে ভাই আমরা 1 রাকাতও ধার দিতে পারবো না। কেন? আমরা পড়ে আসলাম 20, আল্লাহ চেয়েছে 20। যদি 18-19 চাইতো তো 2 না হয় দিতাম তোকে, চেয়েছে তো 20, রয়েছে 20, দেব কি করে? আর সেই জন্য কিয়ামতের দিনে গিয়ে পৌঁছতে কোনো লাভ নেই। এইখানেই 20 পড়ুন, যদি ওখানে 8 লাগে তো 8 তারাবিতে দিয়ে বাকি 12 নফলে দেওয়া যাবে। কিন্তু যদি আল্লাহ বলে দেয় যে 20 ঠিক ছিল, সেদিন পস্তানি ছাড়া আর কিছুই থাকবে না। এরা তারাবি পড়ে 8, বেতেরের নামাজ পড়ে 1, সব জিনিসই এদের কম। সুন্নাতও নাই, নফলও নাই, আয় আফসোস। শোনেন, এখন আমাদের সমাজের মহিলাদেরকে মসজিদে নিয়ে যাওয়ার জন্য আমার আহলে হাদিস ভাইয়েরা খুব চেষ্টা চালাচ্ছে। এবং জানি না আপনাদের দিকে কি হয়েছে, শহরে শহরে ওরা একটা করে আহলে হাদিস মসজিদ কিন্তু তৈরি করছে। অলরেডি আমাদের ওখানেও আছে ইসলামপুরে। না, পুরুষ মহিলা মানে 2 in 1। হ্যাঁ, উপরতলায় মহিলা, নিচের তলায় পুরুষ, ইমাম একজন। চলবে না। মহিলাদের জুমা নেই, জামাত নেই, রোজার ঈদ নেই, বকরা ঈদ নেই, জানাজা নেই, তারাবি আছে একা একা। ঠিক আছে? এখন দেখছি আমাদের সমাজের বেশ কিছু মানুষ পাথর চাপড়ি হোক আর আজমের শরীফ হোক বাস ছাড়ছে, আলহামদুলিল্লাহ ভালো কথা, কিন্তু ওতে 50% মহিলা আর 50% লোক যাচ্ছে। চলবে না। মাজারের উদ্দেশ্যে, মাজার নিয়ত করে মহিলাদের বাড়ি থেকে বের হওয়া চলবে না। ঠিক আছে? এখন আমাদের সমাজে বেশ কিছু পীর বেরিয়েছে। আর এখন যেখানে বসে আছি এই জায়গার নাম হলো মুর্শিদাবাদ। একটু আস্তে আস্তে বলুন দেখি, মুর্শিদাবাদ। এখানে পীরের চাষ হয়। হ্যাঁ, বাড়িতে বাড়িতে পীর, পাড়াতে পাড়াতে পীর। দেখুন, আমাদের সমাজে নিয়ম হলো যে যত বড় মূর্খ ও অত বড় পীর এখন সমাজে। এই পীর চলবে না। দক্ষিণ দিনাজপুরে একটা পীর বেরিয়েছে, ওই পীরের নাম হলো জিন্দা কাবা। কি নাম? জিন্দা কাবা। কি কাজ? পীর সাহেব এইভাবে করে চেয়ারে বসে থাকে, মুরিদরা ওর চারিদিকে ঘোরে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ওর চারিদিকে ঘুরছে। আর কি নাম দিয়েছে? জিন্দা কাবা। বলে আমাদের হজ করতে যাওয়ার দরকার নেই, এখানে ঘুরলে আমাদের হজ হয়ে যাবে। হায় আফসোস। মিডিয়া খুঁজে দেখুন, একমাত্র কাবা ঘর ছাড়া কোন ঘরে তওয়াফ করা চলবে না। যদি কোন জিন্দা পীর এই কাজ করায়, ওকে পীর মানাও হারাম, ওর হাতে মুরিদ হওয়াও হারাম। চলবে না। সেজদা কার সামনে হয়? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা চলবে না। সম্মানের জন্য হোক বা ইবাদতের জন্য হোক, আল্লাহ ছাড়া কাউকে সেজদা চলবে না। এখন দেখছি মাজারে মাজারে সেজদা শুরু হয়েছে, পীর সাহেবের পায়ে গিয়ে সেজদা হচ্ছে। খবরদার নয়, যদি কোন জিন্দা পীর নিজেকে সেজদা করায় বা ওর মুরিদ সেজদা করে, ও জেনে শুনে না জানার বাহানা করে অন্যদিকে তাকিয়ে নেয়, ওকে পীর মানাও হারাম, ওকে মুরিদ হওয়াও হারাম। ওর হাতে মুরিদ হওয়া চলবে না। খবরদার নয়। আমাদের বেশ কিছু জাহেল সুন্নি মহাব্বতে পড়ে কি দাবি করছে জানেন? 7 বার আজমির গেলে একটা হজের সওয়াব হয়। হায় আফসোস, সুন্নিরা তোমরা নামতে নামতে কত নামবে,
কত ওঠাবো তোমাদেরকে, তোমরা নামছো পাতালের দিকে, দড়ি শেষ হয়ে যাচ্ছে মৌলবীদের তুলে আনার জন্য। এবার আজমের 7 বার গেলে হজের সওয়াব হয়, 7 বার কেন 70 বার গেলেও হজের সওয়াব হবে না। যদি কেউ মুর্শিদাবাদের বাড়ি বিক্রি করে আজমিরে হিজরত করে চলে গিয়ে ওখানে ঘর করে থেকে মরে যায়, তাও পর্যন্ত হজের সওয়াব হবে না। ভুল করছেন আপনি, ভুল করছেন আমি, ভুল করছে উনি, ভুল করছেন তিনি, আর সমস্ত ভুলগুলো গিয়ে ক্রেডিট গুলো জমা হচ্ছে আলা হযরতের নামে। সবগুলো বিল উঠছে আলা হযরতের নামে, যে তোমাদের আলা হযরত এই কাজ করেছেন। আস্তাগফিরুল্লাহ, না, কোনদিন নয়। ইমাম আহলে সুন্নাত আলা হযরত কি শিখিয়েছেন দেখুন, বলছেন তোমরা মাজারে যাও, কবর থেকে 4 হাত দূরে দাঁড়াবে। দেখুন কত সুন্দর কথা, কবর থেকে 4 হাত দূরে আদবের সঙ্গে দাঁড়িয়ে সূরা ফাতিহা 4 কুল আর তুমি দোয়া কালাম যা জানো পড়ে নাও, দোয়া করে আদবের সঙ্গে বাড়িতে ফিরে চলে এসো। সেজদারও দরকার নেই, রুকু করারও দরকার নেই, আর প্রয়োজন ছাড়া চুম্বন করারও দরকার নেই। দেখছেন তো কত সুন্দর মসলা আমাদের। আমরা এত সাফ মসলার লোক, অথচ আপনার আমার ভুলের কারণে আমাদের যিনি ইমাম আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বদনামি হয়ে যাচ্ছেন। কত বড় দুঃখের কথা এগুলো। খবরদার নয়, এই আকীদার সঙ্গে বা এই কথার সঙ্গে সুন্নিয়াতের কোনো সম্পর্ক নেই। আপনাকে আমাকে ঠিকঠাক ভাবে চলতে হবে। এখন আর আগের যুগের পীর হওয়ার জন্য কি শর্ত ছিল? 4টে শর্ত ছিল আগে পীর হওয়ার জন্য। আলেম হওয়া, সুন্নাতের উপর আমল করা, তার সাজরা নবী পর্যন্ত যাওয়া, তার পীর তার পীর তার পীর করে। এখন সমাজে কি লাগে জানেন? পীর হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ফর্সা হওয়া, দ্বিতীয় শর্ত হচ্ছে টাকা পয়সা থাকা, তৃতীয় শর্ত হচ্ছে গাড়ি একটা থাকা, আর চতুর্থ শর্ত হচ্ছে অহংকারী হওয়া। এই 4টে শর্ত থাকলেই পীর হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আমাদের সমাজের লোক তাকেই বড় মনে করে যে ফোন ঠিকঠাক রিসিভ করে না, তাকেই বড় মনে করে যে ইচ্ছাকৃত অন্য লোকের হাতে ফোন দিয়ে দেয়, দিয়ে বলে এখন হুজুর ব্যস্ত আছে বলে দাও। এরা বলে যে হ্যাঁ সত্যি কথাই নেই, আসলেই ব্যস্ত মানুষ বড় হলো। আর 2-3টে জলসা যদি ফেল করে দেয়, কমিটির লোকের জেদ লেগে যাবে, 1 লাখ টাকা লাগলেও ওকে নিয়ে সেই শুনবো। হায় আফসোস, এটাই আপনাদের চিন্তা ভাবনা? জি না, খবরদার নয়। যে সরল হবে, সহজ হবে, মানুষের সঙ্গে মিলেমিশে চলবে, মানুষকে সালাম দিবে, মানুষের সঙ্গে মহব্বতের সঙ্গে কথা বলবে, তাকেই সম্মান করবে। যে অহংকার, বল তোমার অহংকার তোমার পকেটে রাখো, আমাদের দরকার নেই, কোনো দরকার নেই। এখন কি হচ্ছে? পীর সাহেব মুরিদ এসে জিজ্ঞাসা করছে হুজুর এই মশলাটা কি হবে? পীর বলছে থামো আমি একটু বাথরুম করে আসি। ঠিক আছে, বাথরুমে যাওয়ার সময় মোবাইল খুঁজছে, আমার মোবাইলটা কই? মুরিদ বলছে হুজুর বাথরুমে লাইট আছে, অসুবিধা নেই, অন্ধকার। তা বলছে না, আমারটা আমার কাছেই থাক। নিয়ে গেল, ওইখানে গিয়ে ফোন করছে মুফতি সাহেব এটা কি হবে? এ পীরের দরকার নেই সমাজে, কোনো দরকার নেই। সব আব্দুল কাদের জিলানী থেকে বড় পীর কেউ আছে সমাজে? না। তো আমি পীর কাকে বলে দুনিয়ার কোন পীরের কাছ থেকে শিখবো না, আমি পীরেদের পীর বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছ থেকে শিখবো। তা আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞেস করতে হুজুর পীর কাকে বলে? তা আব্দুল কাদের জিলানী বলছেন যদি কোন লোক হাওয়াতে উড়ে উড়ে দেখায় আর পানিতে খালি পায়ে হেঁটে চলে দেখায়, আমি আব্দুল কাদের তাকে পীর বলে মানবো না যদি নবীর সুন্নাতের উপরে তার আমল না থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি ওকে হাওয়াতে ওড়ার জন্য, পানিতে হাঁটার জন্য জাদুকর মনে করতে পারি, কিন্তু পীর মনে করতে পারি না। পীর হওয়ার জন্য ওড়া দরকার নয়, পীর হওয়ার জন্য পানিতে হেঁটে দেখানোর দরকার নেই। পীর হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আলেম হওয়া এবং সঙ্গে সঙ্গে মুস্তাফার দ্বীনের উপরে, সুন্নাতের উপরে মজবুত ভাবে দণ্ডায়মান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকাল আমাদের সমাজে কি শুরু হয়ে গেল? খবরদার না, খবরদার, এর থেকে আমাদের সরে আসতে হবে। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ से निकालो মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, আমি দুই একটা বিষয় অল্প অল্প করে একটু আলোচনা করি। বর্তমান যুগে বাংলাদেশের একজন বক্তা দাবি করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওয়ালের পিছনের খবর জানেন না। ওয়ালের পিছনের খবর নবী জানেন না। এই কথা কি মনে হয় আপনাদের? জানেন। বাহ। প্রথম হাদিস নেন, বুখারী শরীফ 1378, মুসলিম শরীফ 292 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস مر النبي صلى الله عليه وسلم على قبرين فقال إنهما لا يعذبان وما يعذبان في كبير ثم قال بلى أما أحدهما فكان يسعى بالنميمة وأما الآخر كان لا يستتر من بوله. رسول হাঁটছেন, দুটো কবর ছিল, হঠাৎ করে রাসূল দাঁড়িয়ে গিয়েছেন। আচ্ছা, রাস্তায় চলতে চলতে আমরা সাইনবোর্ড দেখি না, জায়গার নাম লেখা থাকে বোর্ড দিয়ে। কবরস্থানে যখন যাই আমরা, কবরস্থানে কি কবরের মাথার কাছে ফেরেশতার কোনো বোর্ড টাঙিয়ে দেয় যে এই লোকটার কবরে এখন আযাব হচ্ছে, ও শান্তিতে আছে, ও কষ্টে আছে? আছে কি? থাকে না তো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন, হঠাৎ করে বলছেন, এই সাহাবীরা দাঁড়াও, এই দুটো কবরে খুব আযাব হচ্ছে। কি নজর দেখুন, বুখারীর হাদিস, ওয়া মা ইউআযিবানে মিন কাবীরিন, কোন বড় পাপের কারণে কিন্তু আযাব হচ্ছে না। কি জন্য হচ্ছে ইয়া রাসূলুল্লাহ? হচ্ছে আম্মা আহাদুহুমা, এদের মধ্যে প্রথম জন ইয়াসআ বিন নামিমা, লোকের গীবত করত, লোকের গেলা গাইত। ওয়া আম্মাল আখার, দ্বিতীয় জন লা ইস্তাতিরু মিন বাউলিহি, পেশাব করে ঠিকমতো পরিষ্কার হতে পারত না, পেশাবের ছিটাগুলা ওর গায়ে লাগতো। এই দুটো কারণ হলো। আচ্ছা, এবার শুনেন রাসূল কি বলছেন। সাহাবী, তোমরা একটু আগের দিকে যাও, ওই দেখো খেজুরের গাছ, খেজুরের গাছ থেকে দুটো ডাল নিয়ে এসো, খেজুরের ডাল মাঝখান থেকে ফেড়ে এই কবরের উপরে একটা দিয়ে দেব, এটার উপরে একটা দিয়ে দেব। এই খেজুর গাছের ডালগুলো যতদিন তরুতাজা থাকবে আল্লাহ পাক এদের আযাবকে কম করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, বুখারীর হাদিস। শুনেন এইবার পয়েন্ট আমার কাছে। পয়েন্ট হলো এই, কিসের জন্য আযাব হয়েছিল? ওরা যখন পৃথিবীতে বেঁচে ছিল সেই আমলের জন্য তো আযাবটা হয়েছিল। তো আযাবের কারণ কি? আযাবের কারণ কি? এটা হচ্ছে পাস্ট, যেটা হয়ে গিয়েছে অলরেডি অতীতে। এখন আযাব হচ্ছে, এটা প্রেজেন্ট, বর্তমান। আর আগামী দিনে খেজুরের ডাল দিলে আযাব বন্ধ হয়ে যাবে, এটা হচ্ছে ভবিষ্যৎ, তাই না? এটা ভবিষ্যৎ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এক নজরে দেখে নিয়েছিলেন আযাবের কারণ কি, আযাব হচ্ছে আর আগামী দিনে আযাব বন্ধ হয়ে যাবে। এই তিনটা কারণ রাসূল দেখে নিয়েছিলেন। রাসূল নিজের একটা হাদিসের মধ্যে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার তিনটের কথা তিনি বয়ান করে দিয়েছেন। রাসূল অতীতও জানতেন, ভবিষ্যৎও জানতেন এবং বর্তমানে কি হচ্ছে রাসূল সেটাও জানেন। হলো, চলুন একটু আগের দিকে আরেকটা হাদিস দিই। ये हदीस बुखारी मुस्लिम हदीस। عن ابي هريره ان رسول الله صلى الله عليه وسلم قال هل ترون قبلتها هنا। আরেকটা হাদিসে আছে, একজন লোক ছিল সাহাবী,
তার নাম হচ্ছে হযরতে আবু বকরা। হযরতে আবু বকরা এই লোকটা খুব নামাজি ছিল, খুব নামাজি। তো একদিন রুকুতে চলে গিয়েছেন আমার রাসূল, রুকুতে। আর যদি কেউ রুকুতে চলে যায় আর রুকু ধরতে না পারে, এক রাকাত ওর মাইনাস হয়ে যায়, তাই না? রুকু পেলে রাকাত পাওয়া যায়, আর রুকু না পেলে রাকাত পাওয়া যায় না। তো ও দেখছে নবী তো রুকুতে চলে গিয়েছেন, যদি আমি এই সময়ে রুকু পর্যন্ত হেঁটে হেঁটে যাই তো রাকাতটা আমার ছেড়ে যাবে। উনি কি করেছেন, মসজিদের বারান্দাতে একা একা রুকু করে নিয়েছেন, রুকু করে দৌড়ে গিয়ে লাইনে শামিল হয়ে গিয়েছেন। হলো নামাজের শেষে রাসূল মসজিদে ছিলেন আবু বকর, ওমর, উসমান, তালহা, জুবায়ের, বেলাল। কোন সাহাবীকে ইঙ্গিত না করে সরাসরি আওয়াজ দিতেন, ইয়া আবু বকরা, আবু বকরা ওঠো, আল্লাহ পাক তোমার অন্তরে নামাজের মোহাব্বত আরো দিক, কিন্তু আগামী দিনে লাইন ছাড়া নামাজ পড়ে লাইনে ঢুকবে না। হলো এইবার সাহাবীদের মনে প্রশ্ন আসছে, রাসূল আপনার মুখ তো আছে কিবলার দিকে, আপনার মুখ কিবলার দিকে, ইয়া আসছে পূব দিক থেকে, দেখলেন কি করে? বুখারী হাদিসে বলছেন, ইন্নাকুম তারাউনা কিবলাতি হাহুনা, তোমরা মনে করছো যে আমার চেহারা শুধু আগের দিকে থাকে, পিছনে আমি তাকাই না? ওয়াল্লাহি খোদার কসম করে বলি, লা ইয়াখফা আলাইয়া রুকুকুম ওয়ালা সুজুদুকুম ওয়ালা খুশুউকুম